আজকের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে দ্য বরাক ক্লাব 24 এর পর্দায় আমি জুয়েল শর্মা রয়েছি আপনাদের সঙ্গে। বিদ্যুতের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের দাবিতে উদারবন্দ এপিডিএসএল এর এসডিএর হাতে অভিযোগপত্র দাখিল করল ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ। আজ 25শে মে শনিবার সকাল 11 ঘটিকায় উদারবন্দ এপিডিএসএল এর কার্যালয়ে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের কর্মকর্তা বিদ্যুতের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য এসডিএর হাতে একটি মেমোরেন্ডাম তুলে দেন। এতে উল্লেখ থাকে যে বর্তমানে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে নাজেহাল জনসাধারণ। এর মধ্যে লোডশেডিং এর নামে 12 ঘন্টার মধ্যে প্রায় 8 থেকে 10 ঘন্টা কেটে দেওয়া হয়। এতে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ বিশেষ করে বৃদ্ধ মানুষের নাজেহাল অবস্থা। এদিকে স্মার্ট মিটার দিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে। প্রথমে বলা হয়েছিল স্মার্ট মিটার শুধু কন্ট্রোল রুম থেকে যাতে কন্ট্রোল করা যায় এর জন্য স্মার্ট মিটার লাগানো হয়েছে, এতে প্রিপেডের কোনো কথাই ছিল না। কিন্তু বর্তমানে বহু এলাকায় স্মার্ট মিটারকে প্রিপেড মিটার করে দেওয়া হয়েছে এবং পুনরায় মিটার থাকার সময় যে বিল আসতো তার চেয়ে 3 গুণ বেশি বিল আসছে বর্তমানে। প্রিপেড মিটার হওয়ার পর থেকে এদিকে লো ভোল্টেজের কারণে বহু এলাকায় বিদ্যুৎ থেকেও না থাকার সমান হয়ে গিয়েছে। এইগুলা সমস্যা সমাধানের দাবিতে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ এপিডিসিএলকে 1 মাসের সময়সীমা বেঁধে একটি অভিযোগপত্র দিয়েছে। উদারবন্দ এপিডিসিএল এসডিও স্যারের হাতে একটা মেমোরেন্ডাম তুলে দিয়ে ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করলাম এসডিও স্যারের কাছে। যেহেতু বৃষ্টি বাদল ছাড়া লাইন মানে লোডশেডিংয়ে মানে লাইনটা থাকে না, লাইনটা না থাকার কারণে প্রায় 12 ঘন্টার মধ্যে প্রায় 2 ঘন্টার মতো কারেন্ট থাকে। এই প্রতিবাদে আমরা আজকে একটা মেমোরেন্ডাম এসডিও স্যারের কাছে দিচ্ছি। অতএব নতুন স্মার্ট মিটার লাগানোর পরে একটা অভিযোগ আছে আমরা নিজের যে আগে প্রথম যে পুরানা মিটারে আইতো বিল প্রায় 500-র ভিতরে, এখন ওই সেম টু সেম জায়গায় বিলটা আমরা প্রায় 1500 টাকার উপরে। এইগুলো সমস্যা সমাধানের লাগে আমরা একটা মেমোরেন্ডাম স্যারের কাছে দিচ্ছি। স্যারে আমরা আশ্বাস দিচ্ছি যত শীঘ্রই পারা যায় এই সমস্যাগুলো সমাধান করিয়া দিবা। বিশেষ করে মানে লো ভোল্টেজ বা পার্কিং যেটা হয় এটার লাগে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এখানে আস্থা উদারবন্দ সমষ্টির উদারবন্দ এলাকার মানুষ আপনারা দেখতে পারবা বিভিন্ন জায়গা থেকে আছেন বিভিন্ন ধরনের অভিযোগগুলি, সব অভিযোগগুলো কিন্তু এসডিও স্যারের কাছে তুলে ধরা হয়েছে। তাই আশ্বাস দিচ্ছেন যত শীঘ্রই পারা যায় সমস্যাগুলো সমাধান করে দেওয়ার লাগে। সবগুলো আলোচনা হয়েছে। স্যারে কথা দিয়েছেন যে খুব কম দিনের ভিতরে এগুলো সমস্যার সমাধান করিয়া দিবা। টেকনিক্যাল কোনো সমস্যা যেটা সেটাও দেখা হইব। বাকি যে জায়গায় লোডশেডিংয়ের প্রবলেম বা লো ভোল্টেজের প্রবলেম এটাও ট্রান্সফর্মার বদলি করা হওয়ার আরও যাতে বদলি করিয়াও এইভাবে ট্রান্সফর্মার সমস্যার সমাধান করিয়া লাইনের ভোল্টেজের ব্যাপারটা সমাধান করা হইব বলে এটা আশ্বাস দিয়েছেন। যার লাগে আমরা আজকের দিনে মোটামুটি আমরা আনন্দিত যে স্যারে আমরা খুব কম দিনের ভিতরে যে আমরা এই সমস্যাগুলো সলভ করিয়া দিবা। সব থেকে আমরা পক্ষ থেকে এখানে যে একটা মেমোরেন্ডাম জমা দিয়েছে, এই মেমোরেন্ডামে 2টা কথা বিশেষভাবে ইস্যু করছি। যেমন আমরা আম জনসাধারণের কাছে তারা কারেন্টটা বুঝাইতে অসুবিধার সমস্যার সম্মুখীন হয়, কিন্তু যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো রয়েছে পানগ্রাম সেই ইন্ডাস্ট্রিয়ালে কিন্তু তারা কারেন্ট বুঝাইতে অসুবিধা হয় না। সেই দাবিটা আমরা সেই জায়গায় থাকি। তাই আমরা আজকে আশ্বাস দিয়েছেন, সেই আশ্বাস দিয়েছেন আমরা একটা সময়সীমা বাজিয়ে দিয়েছি 1 মাস। সেই আশ্বাস দিয়েছেন যেটা হয়েছিল যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন আনতে পারবো।